চেন্নাইয়ের প্রথম দিন বাংলাদেশ দল মাত্র ৮০ ওভার বোলিং করেছে। কোনো বৃষ্টির বাধা ছিল না, এমনকি নির্ধারিত সময়ের চেয়ে আধা ঘন্টা বেশি খেলা হয়েছে, তারপরেও মোটে ৮০ ওভার। মানে আবারও মাথায় স্লো ওভার রেটের খড়গ আসন্ন। গেল পাকিস্তান সফরে ভালো পারফরমেন্সের মধ্যেও এই বিপদ ছিল বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্টেও স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট কাটা গিয়েছিল বাংলাদেশ দলের। এই ৩ পয়েন্ট কাটা না গেলে এখন পয়েন্ট টেবিলের ৩-এ অবস্থান করা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ দলের পার্সেন্টেজ অফ পয়েন্টস সমান থাকত। ফলে এই মুহূর্তে ওভার রেটের বিষয়টা নাজমুল হোসেন শান্তর মাথায় থাকা খুব জরুরি। ভারতের বিপক্ষেও এই মুহূর্তে ওভার রেটে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। কারণ কি? এখানে হিসাবটা পরিষ্কার। প্রথম দিন বাংলাদেশের স্পিনাররা বোলিং করেছেন ৩০ ওভার, বাকি ৫০ ওভার করেছেন পেসাররা। এই দৃশ্যটা বাংলাদেশে একদমই নতুন। খুব বেশি দিন হয়নি বাংলাদেশ দল একাদশে ৩ পেসার নিয়ে খেলছে, আর ৩ জনই বোলিং করার যথেষ্ট সময়ও পাচ্ছেন। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। এমন পরিস্থিতি যে কোনো বাংলাদেশি অধিনায়কের জন্যই নতুন। নাজমুল হোসেন শান্তও তাই বোলারদের সময় মতো বোলিং করাতে হিমশিম খাচ্ছেন। ফলে দলের পয়েন্ট কাটা পড়ছে। এই সংকট দ্রুত কাটিয়ে উঠতে না পারলে দলকে সাথে নিয়ে তিনি বেশ বড় বিপদেই পড়তে পারেন। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।